আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা, মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগতম। চুল পড়ার সমস্যা নিয়ে আমরা সবাই বর্তমানে অনেক চিন্তিত থাকি। শীতকালেই আমাদের চুলটা বেশি পড়তে শুরু করে, চুল রুক্ষ হয়ে যায়, চুলে খুশকি চলে আসে, চুলের গোড়া মজবুত থাকে না। চুল পড়ার সমস্যা বন্ধ করার জন্য আজ আমি তেজপাতা দিয়ে একটি টিপস তৈরি করে দেখাবো, যে টিপসটি ব্যবহারে ইনশাল্লাহ আপনাদের চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে এবং চুল হবে অনেক নমনীয় এবং মজবুত। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 8-9টি তেজপাতা নিয়ে নিই। তেজপাতা আমরা রান্নার কাজে অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু এই তেজপাতা দিয়ে যে কত ভালো চুলের পরিচর্যা করা যায় তা কিন্তু অনেকেই জানে। আপনারা চাইলে কাঁচা তেজপাতাও ব্যবহার করতে পারেন, আবার শুকনাটাও ব্যবহার করতে পারেন। তেজপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা মাথার ত্বক ক্লিন করে, চুলের গোড়া শক্ত করে, চুলের রুক্ষতা দূর করতে সাহায্য করে, চুলের খুশকি দূর করে, চুল পড়া বন্ধ করতে এই তেজপাতা অনেক উপকারী। তো চলুন বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চুল পড়া বন্ধ করার টিপসটি কিভাবে তৈরি করতে হবে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই প্যাকটি আমি কিভাবে ইউজ করব। এর জন্য আমি এখানে একটি বাটিতে 8 থেকে 10টি তেজপাতা নিয়ে নিয়েছি। বাজার থেকে কিনে আনা তেজপাতা গায়ে অনেক ধুলা ময়লা থাকে, এগুলো আমাদের চুলের জন্য অনেকটাই ক্ষতিকর। এখন এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিব। আমি এই পরিষ্কার বাটিটিতে কিছু পরিমাণ পানি নিয়ে নিলাম। এখন এই তেজপাতাগুলো এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে এই তেজপাতার উপর থেকে সমস্ত ধুলো ময়লা পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমরা এটা চুলের জন্য ব্যবহার করছি, এজন্য পরিষ্কার থাকা অনেকটা গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছেন আমি আমার তেজপাতাগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। তেজপাতাগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এখন আমার এগুলোকে জাল করে নিতে হবে। আমি এখানে একটি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি এবং তার ভিতর দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ পানি। এখন এই পানিটিকে আমি চুলায় দিয়ে ফুটিয়ে নেব। আমি ননস্টিকের কড়াইয়ে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে সেটিকে চুলায় দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখন এই পানির ভিতর আমি তেজপাতাগুলোকে ছেড়ে দিলাম। এখন এই তেজপাতা সহকারে পানিটিকে 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে নিতে হবে। জাল করার ফলে তেজপাতার ভিতরের গুণাগুণগুলো পানির সঙ্গে মিশে যাবে। আমি ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। এই পাতাগুলো 5 থেকে 7 মিনিট জাল করার পর দেখুন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই তেজপাতার গুণাগুণগুলো এই পানির সঙ্গে মিশে যাচ্ছে এবং খুব ভালো একটা ফ্লেভার বের হচ্ছে এই পানি থেকে। এভাবে আর 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে, তাহলে পানির কালারটা আরো অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। আমি এই তেজপাতাগুলোকে জাল করে নিয়েছি। এখন একটি সেকনির সাহায্যে এই পানিটি সেকে আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নেব। আমি এখানে একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এবং একটি সেকনি নিয়ে নিয়েছি। এখন এই সেকনির সাহায্যে সম্পূর্ণ পানিটি আমি ছেঁকে নিচ্ছি। পাতাগুলো আলাদা করে ফেলে দিতে হবে, এই পাতাগুলোর আর প্রয়োজন নেই। পাতাগুলোর গুণাগুণ সম্পূর্ণ এই পানির সাথে মিশে গেছে। দেখতেই পাচ্ছেন পানির কালারটা কেমন সুন্দর দেখাচ্ছে। এখন এই পানিটুকু আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর দেখিয়ে দিব আপনাদের চুলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা দেখুন আমি এই তেজপাতার পানিটুকুকে ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি আপনাদের চুলে কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদের চুলে অ্যাপ্লাই করার পূর্বে ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে আপনাদের সম্পূর্ণ চুলগুলো পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো শুকিয়ে যাওয়ার পরে আপনাদের হাতে এইভাবে এই পানিটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মাথার ত্বকের গোড়া দিয়ে এইভাবে স্ক্রাব করবেন। বেশি করে চুলের গোড়া দিয়ে স্ক্রাব করবেন, যেন চুলের গোড়া দিয়ে এই সম্পূর্ণ মিশ্রণটি আপনাদের মাথার ত্বকে প্রবেশ করে এবং চুলকে গোড়া থেকে মজবুত ও শক্ত করে। মাথার ত্বকে বেশি করে এই প্যাকটি লাগিয়ে নিলে খুব দ্রুতই খুশকির সমস্যা বন্ধ হয়ে যাবে। এই প্যাকটি 100% আপনাদের চুলে কাজ করবে, কারণ এই প্যাকটি আমি নিজে অ্যাপ্লাই করছি এবং অনেক ভালো পরিবর্তন উপলব্ধি করেছি। সম্পূর্ণ চুলের গোড়া দিয়ে এই প্যাকটি খুব ভালো করে এভাবে স্ক্রাব করতে করতে লাগিয়ে নিতে হবে। চুলের গোড়া দিয়ে লাগানো হয়ে গেলে সম্পূর্ণ চুলেও লাগিয়ে নিবেন। যাদের চুলে রুক্ষতা আছে সেই রুক্ষতা দূর করতে এই প্যাকটি কিন্তু অনেকটা উপকার। এই তেজপাতার পানিটুকু আপনারা যে কোনো একটি কন্টেনারে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 7 দিন পর পুনরায় আবার এই তেজপাতার পানি তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা অবশ্যই আমার এই টিপসটি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এবং আমার এই টিপসটি ব্যবহার করে আপনাদের চুলে যদি একটু উপকার হয়ে থাকে
তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।